আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম কায়রা ইরাম ব্লগসে। এই যে ইরাম প্রতিদিন বিকেলের মতন আজকে বিকেলও খেলতে বের হয়েছে। ওকে আমরা দিনের বেলা বাইরে বের করি না ঘর থেকে, কারণ আমাদের ঘরটা পশ্চিমমুখী, প্রচণ্ড রোদ থাকে, এই জন্য ওকে বের করি না। ওকে বের করি সাধারণত ঘরে একটা দেয় 5টার পর। ওই সময়টাতে উঠানে নামিয়ে দিই, ও খেলাধুলা করে। এই যে আমাদের নতুন রুম যেটাতে আমরা উঠবো, ওইটাতে এখানে ইরাম দেখিয়ে দিচ্ছে যে এখানে হাক্কা করতে হয়। ও তো বোঝে না যে এটা টয়লেট বা ওয়াশরুম। ও দেখিয়ে দিচ্ছে হাক্কা হাক্কা, এখানে হাক্কা করতে হয়। এটা এখন আমরা এটাতে উঠিনি, কিছু ফিনিশিংয়ের কাজ বাকি রয়েছে, তারপরে উঠবো। ইরাম বিকেলের এই সন্ধ্যার আগের সময়টাতে এরকম বাইরে বেরিয়ে খেলে। এই ইরামের একটা পাখি, এটা কেউ ইরাম বেশ পছন্দ করে হাতে নিয়ে খেলতে। এই যে ইরাম খেলতেছে, ওর দাদু বাইরে গাছে পানি দিতেছিল। আমাদের একটা ছোট্ট আঙিনা বাগান আছে উঠানে, সবজি, ফল, বিভিন্ন রকমের শাক, এগুলো চাষাবাদ করা হয়েছে। ইরামের দাদু বিকেলে প্রতিদিনই নিয়ম করে এখানে পানি দেয়। ইরামও মাঝে মাঝে দেয়, আমরাও দিই। ইরামের দাদু বাইরে কোথাও গেলে এই জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল। আমাদের এই বাগানটিতে বেশ অনেক রকমের গাছপালাই রয়েছে, সবজি, বিভিন্ন ফলের ফুলের গাছ রয়েছে। এই যে ইরাম এখানে বসে বসে খেলছে। আমি বাবা বাইরে যে আমাদের যে গাছের কালেকশনগুলো এগুলো দেখাবো। ইরাম এখানে বেশ কিউট করে কথা বলতেছে। ও কথাগুলো শুনতে বেশ ভালোই লাগে। ও খুব কিউট কিউট করে কথা বলে। ছোট বাচ্চাদের এরকম কিউট কথাবার্তা শুনতেও বেশ ভালো লাগে। ওকে একটু খোলা সময় দেওয়া হয় এখানে খেলার জন্য। এই যে ইরামের দাদা আমরা একটা মেহেদির চারা লাগিয়েছি নতুন বাড়িতে, এটাতে পানি দিচ্ছেন। বর্ষার সময় বাগান করাটা বেশ ভালো একটা কাজ। যে শরীরেরও একটু ব্যায়াম হয় এবং গাছপালা হলে পরিবেশ এবং বাড়ির যে আবহাওয়া এটাও ভালো থাকে, বেশ দেখতে সুন্দর লাগে। এই যে ইরামের দাদা গাছগুলোতে পানি দিচ্ছেন। এখানে একটি লেবু চারা লাগিয়েছি, 12 মাসি সিডলেস লেবু। ইরাম এসে এসে দেখে যাচ্ছে যে ওর দাদা কী করতেছে, আবার দৌড়ে দৌড়ে আসছে। ওই পাখিটাকে কিচেনের সেলফির উপর রেখে আসলো, ওর দাদুর কাছে যাবে, যে দেখবে যে ওর দাদু কী করতেছে। যে ওর দাদু এখানে কিছু ঘাস টাস ছিল, এগুলো পরিষ্কার করে দিতেছে। ইরাম এখন এখানে যে ওর দাদুকে হেল্প করবে, পানি দিতে চাই, কিন্তু আজকে ওকে পানি দিতে দিলাম না, কারণ ও শরীর ভিজিয়ে ফেলে পানি দিতে দিলে। গাছ উপড়ায় না, এমনি মাটি নেই, ওটার গোড়ায় উদলা করবো তো লাগুক সত্যি। এই যে লেবু চারা গোড়াতে কিছু ঘাস হয়েছিল, এগুলো পরিষ্কার করে দিচ্ছে। এটা 12 মাসি লেবু, 12 মাসি ধরতে থাকবে কখনো না কখনো। সিডলেস লেবুগুলো বেশ ভালোই হয়। যাবে। এই যে তার পাশে আমাদের পুঁইশাকের ঝাড়, এখানে পুঁইশাক হবে, শশাও আছে গাছ, বিভিন্ন রকমের ফলমূল আছে এই উঠানটাতে। 3-4 রকমের আমের গাছ লাগানো হয়েছে। যে ইরাম ওর দাদুকে বলছিল যে পানি দিটা দেওয়ার জন্য, সে পানি দিবে, কিন্তু আমরা না করেছি। ইরাম এরকম ভাবে খেলাধুলা করে, সে আমাকে নিয়ে যাচ্ছে, বারবার অ্যাপ্রোচ করতেছে ওর কাছে পানির জারটা নিয়ে দেওয়ার জন্য। ময়লা পড়বে, কিন্তু এতে ইরাম রাগ করেছে, ওকে পানি দিতে না করেছি, এর জন্য পানি দিবে। এই যে ইরামের দাদু বললো যে দেখো ময়লা মাটি তোমাকে দিতে হবে না। ওকে অনেক বুঝিয়ে না করা হলো। বাচ্চা তো বুঝতে চায় না, ও খেলবেই করবে, এটাই ওর কাজ। যে সে রাগ করে একদম ফুলে গিয়েছে, রাগ করলে এরকম করে থাকে এরম, দেখতে বেশ মজাই লাগে। ছোটো বাচ্চাদের কর্মকাণ্ড বড় মুশকিল। এই যে আমাকে ডাকতেছে, বলো আসো ঘরে চলে যাই, কেন থাকবো না, দাদুই করে না। এই যে এরম আমাকে ধরে ধরে ঘরে নিয়ে যাচ্ছে আবারও। পাখি, তোমার হাতে কি পাখি ইরাম? সবাইকে বলো আসসালামু আলাইকুম। আমার চ্যানেলকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমরা এরকম ভিডিও সবসময় আনতে পারি। আল্লাহ। ইরাম, সবাইকে আসসালামু আলাইকুম বলো।